শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফি শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফি শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। যাই হোক, তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহে ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন, এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই রাতের রোজা, এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোন নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এ রাতকে শবে বরাত ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই। সূরা দোখানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব শবে বরাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত নাই। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমার আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই, তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? ভাইয়েরা আমার, শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এই রোজা হলো আইয়াম বীজ উপলক্ষে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন, সেই হিসাবে আপনিও রাখবেন। আবার আইয়াম বীজ 13, 14, 15 রোজা রাখতেন, সেই হিসাবে রাখবেন। আপনি আল্লাহর ক্ষমা, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। এই রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো, আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন, কিন্তু বেদাতি কোনো পন্থায় না। অনেকে বলে যে এত রাকাত নামাজ, অমুকটা অত সূরা এত রাকাতে পড়তে হবে, এগুলা মন গড়া কথাবার্তা, এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে, আতশবাজি করতে হবে, আলোকসজ্জা করতে হবে। শবে বরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া, মন গড়া ভিত্তিহীন, এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমরা সুন্নাহ মেনে চলবো। শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা, বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দুরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানালে উপকৃত হব। ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে।
এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা। এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? ভাইরা আমার, লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ, প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দ্বীনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে, আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে, আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে, সেই মহব্বতে আমি আমার ভালো পাও নিয়ে লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি। কি বলেন? বাপ খুশি হবে? খুশি হবে? বলবে এটা তো বেয়াদবি, তামাশা করতেছো আমার সাথে, আমার ভেঙাইতেছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নাত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরুদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এই রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলের মধ্যে আছেন। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।